ভাঙা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা সড়কের জমি অধিগ্রহণ শুরু। বরিশাল বিভাগে 21 আসনে ভোট গ্রহণে প্রস্তুত 2818 কেন্দ্র। অফসোস স্যালেন্ট ফার্মায় চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত। বাউফলে 9 গাড়ি চালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। লালমোহনের 700 পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক। বরিশালের মেহেদীগঞ্জে 31 কোটি টাকার অবৈধ জাল জব্দ। ঝালকাঠির যুবলীগ নেতা দুলাল শরীফ গ্রেপ্তার। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে অস্বস্তিতে বরিশালের মানুষ। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দক্ষিণাঞ্চলের 6 জেলার মানুষ দীর্ঘদিন ধরে পদ্মা সেতুর প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হলেও অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। ভাঙা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা পর্যন্ত সড়ককে 4 লেনে উন্নীত করার প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলা ও 42টি উপজেলা মিলিয়ে 21টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা। বরিশালের অফসোস স্যালেন্ট ফার্মাসিউটিক্যালসের শ্রমিক ছাঁটাইকে ঘিরে টানা 4 দিনের অচলাবস্থা চলছে। বুধবার বিকেলে আঞ্চলিক শ্রম অধিদপ্তর বৈঠকে বসে মালিক ও শ্রমিক উভয় পক্ষ, কিন্তু বৈঠকে বিষয়টি সমাধান করা হয়নি। পটুয়াখালী বাউফলের প্রধান সড়কে চলাচলকারী অবৈধ ট্রলি, সিএনজি, হোন্ডা ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোলার লালমোহন উপজেলার 700 পিস ইয়াবাসহ মোহাম্মদ রুবেল নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক মোহাম্মদ রুবেল উপজেলার কালমা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার মোহাম্মদ আসমত আলীর ছেলে। বরিশালের মেহেদীগঞ্জে প্রায় 31 কোটি 50 লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার কালীগঞ্জ কোস্টগার্ড স্টেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে পূর্ব মালিপুর গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, সবজি সহ নানা নিত্যপণ্যের অগ্নিমূল্যে বরিশালের সাধারণ মানুষের সংসার যেন আর চলছেই না। মাসের বাজেট এখন ফুরিয়ে যাচ্ছে 20 দিনের মধ্যেই। সর্বত্রই নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি চরম অস্বস্তি সৃষ্টি করছে। বরিশাল.নিউজ।